বাংলাদেশ সীমান্তে রাতের অন্ধকারে নতুন দুরভিসন্ধি আটছে ভারত। রাত বাড়লেই কিছু মানুষকে বিভিন্ন সীমান্তে ঠেলে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ভারত থেকে। কিন্তু কি তাদের পরিচয়, কোথা থেকে আনা হচ্ছে তাদের, তা নিয়ে আছে ধোঁয়াশা। কারণ ভারত সম্পূর্ণ কাজটি করছে অবৈধভাবে। আর এ ব্যাপারে ভারতের গভীর দুরভিসন্ধি ফাঁস করে দিয়েছেন সে দেশের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি যা জানিয়েছেন তা রীতিমতো ভয়ঙ্কর। ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের কোনো ধরনের আইনি প্রক্রিয়া ছাড়াই সরাসরি বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে বলে ঘোষণা দেন তিনি। অর্থাৎ এ ব্যাপারে আইন স্বীকৃত যে পথ আছে বাংলাদেশের ক্ষেত্রে ভারত তা মানবে না। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হচ্ছে ভারতীয় গণমাধ্যমেও। এসব প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্র সরকারের নির্দেশে পরিচালিত সমন্বিত অপারেশনে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে সক্রিয়ভাবে অংশ নিয়েছে আসাম রাজ্য। এই ঘোষণার পরই বাংলাদেশ সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি। সীমান্ত এলাকায় চলছে কঠোর নজরদারি। এমনকি বেশ কয়েকটি পুশ ইনের ঘটনাও রুখে দেয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। গেল 14 মে সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী সরাসরি 16 জন নারী পুরুষকে বাংলাদেশে পুশব্যাক করে। কুলাউড়া, বড়লেখা ও জুড়ি সীমান্ত দিয়ে এমন পুশব্যাকের শিকার হয়েছেন আরও শতাধিক মানুষ। সম্প্রতি কুড়িগ্রাম ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে অন্তত 123 জন অবৈধ অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। এর মধ্যে রোহিঙ্গা ও বাংলা ভাষাভাষী ব্যক্তিরাও রয়েছেন। গত কয়েকদিনে প্রায় 370 জনকে বিভিন্ন সীমান্ত দিয়ে ঠেলে দিয়েছে ভারত। গত 3 সপ্তাহে শুধুমাত্র ভারতের গুজরাট ও রাজস্থান রাজ্যেই 1000-এরও বেশি মানুষকে চিহ্নিত করেছে ওই রাজ্য পুলিশ। তাদের দাবি, এই চিহ্নিত ব্যক্তিরা বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে এসে বসবাস করছিলেন। এছাড়াও উড়িষ্যা ও অন্যান্য রাজ্যেও এমন বাংলাদেশি সন্দেহে ধরা হচ্ছে, যাদের পুলিশের ভাষায় অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সীমান্তে পুশব্যাক বা পুশইন বলতে বোঝায় এমন একটি প্রক্রিয়া যেখানে ধরা পড়া ব্যক্তিদের সীমান্তে নিয়ে গিয়ে অন্য দেশের ভূখণ্ডে ঠেলে দেয়া হয়। এই প্রক্রিয়ার কোনো আইনি স্বীকৃতি ভারতে নেই, তবে দীর্ঘদিন ধরেই সীমান্তে পুশব্যাক করছে তারা। যদিও সরকারিভাবে কেউই এই পদ্ধতিকে স্বীকার করে না। এটি যে আইন বহির্ভূত সেটি স্বীকার করে নিয়েছে ভারতের বিশেষজ্ঞরাই। জোহরা চৌধুরী সেতু, 71।